আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী 1 থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত ষান্মাসিক মূল্যায়নে থাকবে, অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম 5টি অধ্যায়। আমরা এর আগে 5টা পর্ব তৈরি করেছিলাম। আজকে আমরা শেষ পর্ব অর্থাৎ 6 নম্বর পর্বে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় থেকে কিছু একক কাজ, দলগত কাজ, জোড়াই কাজ নিয়ে আলোচনা করব এবং আমরা আগামী পর্বে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো পরীক্ষার আগের রাতে। তো এই বিষয়ে ভিডিওগুলো ভালো করে দেখবে, আশা করি গণিত পরীক্ষাটা খুব ভালোভাবে তোমরা দিতে পারবে। তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে চ্যানেলটা খুঁজে পাবে। তো সেখান থেকে প্লেলিস্ট অপশনে গেলে দেখবে যে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে যে প্লেলিস্টটা আছে, এখানে গেলে দেখবে সপ্তম শ্রেণীর প্রতিটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। এছাড়াও তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায়ভিত্তিক সাজেশন এখানে দেওয়া আছে। সো যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এই তোমাদের বই সূচিপত্র। আমরা এর আগে 4টা পর্বে প্রথম 4টা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম: সূচকের গল্প, বীজগাণিতিক রাশির সূচক, ভগ্নাংশের গসাগু ও লসাগু, অনুপাত ও সমানুপাত। আমাদের আজকে আলোচনার বিষয় অধ্যায় 5, আকৃতি দিয়ে যায় চেনা। ঠিক আছে? তো দেখো, আজকে আমাদের 6 নম্বর পর্বে আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা রেখেছি সেটা হচ্ছে একক কাজ। এই কাজের জন্য নির্দেশনাগুলো আগে আমরা দেখে নিই। বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, সরল কোণ ও সম্পূরক কোণের ধারণায় প্রদত্ত সমস্যা সমাধান করতে হবে। তাই আমাদের সমস্যাটা। ঠিক আছে? এখানে কি বলা আছে? এবি আর সিডি সমান্তরাল, এই দুইটা বাহু, এই যে এবি বাহু আর এই সিডি বাহু সমান্তরাল বাহু, এবং আরও কিছু কোণ এখানে দেওয়া আছে, কিছু বাহু দেওয়া আছে। আমাদের দুইটা প্রশ্ন আছে। ক নম্বরে কোণ ওয়াই এর মান বের করতে হবে, যে এই কোণটার মান বের করতে হবে। খ নম্বরে কোণ ওয়াই মাইনাস কোণ এক্স এর মান বের করতে হবে। এই কোণ থেকে এই যে কোণ এক্স, এটা বিয়োগ করলে কত হয় সেই মানটা বের করতে হবে। ঠিক আছে? প্রথমে ক নম্বরে সমাধান করি। কোণ ওয়াই এর মান নির্ণয় করো। দেওয়া আছে কোণ এফ কিউ আর সমান 30 ডিগ্রি। এখানে এফ কিউ আর সমান কিউ আর সি, একান্তর কোণ। দেখো, এফ কিউ আর কোনটা? এফ কিউ আর এই কোণটা, সমান কিউ আর সি, অর্থাৎ এই যে এই কোণটা। এই দুইটা কি পরস্পর একান্তর কোণ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? কোণ কিউআরসি সমান 30 ডিগ্রি, আবার কোণ কিউআরটি সমান 180 ডিগ্রি। সরল কোণ, তোমার ছবি দেখলে বুঝতে পারবে। বা কোণ কিউআরটিকে আবার কী লেখা যায়? কোণ কিউআরসি যোগ কোণ সিআরটি সমান 180 ডিগ্রি, যা আছে তাই। বা কোণ কিউআরসি এর মানটাকে পেয়েছি আমরা 30 ডিগ্রি, বা 30 ডিগ্রি সমান কোণ সিআরটির মান আমাদের বের করতে হবে, যেটা মান কত? কোণ ওয়াই সমান 180 ডিগ্রি। তার বাম পাশে রাখলাম কোণ ওয়াই সমান 180 ডিগ্রি, এই প্লাস 30 ডিগ্রি ডান পাশে গেলে মাইনাস 30 ডিগ্রি। বা কোণ ওয়াই সমান কত? 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করে থাকে কত? 150 ডিগ্রি। ঠিক আছে? তো আমাদের প্রথমটা সমাধান শেষ। কোণ ওয়াই এর মান বের করলাম। খ নাম্বারটা দেখি, কোণ ওয়াই মাইনাস কোণ এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে? তাহলে ইএফকে আমরা এফ প্রাইম পর্যন্ত বর্ধিত করব। দেওয়া আছে কোণ এসপিবি সমান 60 ডিগ্রি। ছবিটা খেয়াল করো, কোণ এসপিবি এটার মান 60 ডিগ্রি দেওয়া আছে। আমরা কি করব? এই যে ইএফ যেটা আছে, ইএফটাকে আমরা এখানে বৃদ্ধি করব। কোন পর্যন্ত? আমরা এখানে এফ প্রাইম পর্যন্ত বৃদ্ধি করবো। একটা বিন্দু নাও, যেটার নাম কত? এফ প্রাইম। ঠিক আছে? এটা লেখা দরকার নাই, এফ প্রাইম পর্যন্ত বৃদ্ধি করলাম। এরপরে কাজ কি দেখো, এখানে কোণ এসপিবি সমান এস এফ এফ প্রাইম অনুরূপ কোণ। এই দেখো, এসপিবি কোনটা কোণ? এখানে এসপিবি এই যে এই কোণটা, আর কোণ এস এফ এফ প্রাইম এই কোণটা, এই দুইটা কিন্তু অনুরূপ কোণ। ঠিক আছে? সুতরাং কোণ এস এফ এফ প্রাইম এটার মান 60 ডিগ্রি। আবার কোণ ইএফএস যোগ কোণ এস এফ এফ প্রাইম সমান কত? 180 ডিগ্রি, কারণ এটা সম্পূরক কোণ। তো কোণ ইএফএস এর মান দেওয়া আছে কত? কোণ এক্স, এই যে মানটা। কোণ ইএফএস মানে কত? কোণ এক্স। তাহলে কোণ এক্স প্লাস এস এফ এফ প্রাইমের মান 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। বা কোণ এক্স সমান 60 ডিগ্রি ডান পাশে গেলে কত? মাইনাস 60 ডিগ্রি। বা কোণ এক্স সমান 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে কত থাকে? 120 ডিগ্রি থাকে। এটা কোণ এক্স এর মান। ঠিক আছে? এখানে কোণ এক্স হবে। তাহলে ক হতে আমরা পেলাম কোণ ওয়াই এর মান 150 ডিগ্রি, আর এখানে পেলাম কোণ এক্স এর মান 120 ডিগ্রি। তাহলে কোণ ওয়াই থেকে কোণ এক্স বিয়োগ করলে কত থাকছে? 150 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি। তা আমাদের প্রথম প্রশ্নের সমাধান শেষ। দ্বিতীয় প্রশ্নে একটা একক কাজ রেখেছি আমরা। আগে নির্দেশনাটা পড়ি। ভরকেন্দ্র, সরল কোণ, সম্পূরক কোণ, অন্তঃস্থ বহিস্থ কোণ, সন্নিহিত কোণ, ক্ষুদ্রতম বাহু ও কোণ, বৃহত্তম বাহু ও কোণের ধারণায় প্রদত্ত সমস্যাটি সমাধান করবে। এই আমাদের চিত্রটা, কোয়েশ্চেনের চিত্রটা দেওয়া আছে। এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, কিছু কোণ আছে এখানে। ঠিক আছে? আমাদের কাজ ক নম্বরে ত্রিভুজের ভরকেন্দ্র কাকে বলে? এবিসি ত্রিভুজের এক্স এর মান নির্ণয় করো। এই যে ত্রিভুজটা আছে, প্রথম ত্রিভুজ, তারই এক্স এর মান তোমাদের বের করতে হবে। আর গতে বলা আছে পি কিউ আর ত্রিভুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহু ও কোণ চিহ্নিত করো। ঠিক আছে?
প্রথমে ক নাম্বারটা করি। ত্রিভুজের ভরকেন্দ্র কাকে বলে? কোনো ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে ওই ত্রিভুজের ভরকেন্দ্র বলে। খ নাম্বারে আছে এবিসি ত্রিভুজের এক্সের মান নির্ণয় করো। দেখো ছবিটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ছবিটা খাতা এঁকে নিলে খুব সহজ অঙ্কটা বুঝতে পারবে। এখানে কি বলা আছে, কোণ এফ এ সি সমান হচ্ছে 180 ডিগ্রি, যেটা একটা সরল কোণ, বা কোণ এফ এ বি যোগ কোণ বি এ সি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, কোণ এফ এ সিকে এটা লেখা যায়। বা কোণ এফ এ বি এর মান হচ্ছে 110 ডিগ্রি, কোণ বি এ সির মান নাই, 180 ডিগ্রি সমান ডান পাশে ছিল। তাহলে কোণ বি এ সি সমান কত লেখা যায়? 180 ডিগ্রি, এই প্লাসটা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। বা কোণ বি এ সি সমান 180 থেকে 110 বিয়োগ করলে থাকে 70 ডিগ্রি। এখন ত্রিভুজ এবিসি এ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় আমরা জানি। তিনটা কোণ আমরা লিখলাম, কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি সমান 180 ডিগ্রি। যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ এবিসির মান 30 ডিগ্রি, কোণ এসিবির মান হচ্ছে কোণ এক্স, কোণ বিএসির মান 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি। বা কোণ এক্স যোগ 30 70 যোগ করলে হয় 100 ডিগ্রি সমান 180 ডিগ্রি। বা কোণ এক্স সমান লেখা যায় 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ করলে কত হচ্ছে? 80 ডিগ্রি। তাহলে আমরা কোণ এক্সের মান কিন্তু পেয়ে গেলাম। গ নাম্বারে কী ছিল? পিকিউআর ত্রিভুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহু ও কোণ চিহ্নিত করো। ঠিক আছে, তাহলে গ নাম্বারটা দেখি কীভাবে করা যায়। এখানে ত্রিভুজ পিকিউআরে কোণ পিকিউআর যোগ কোণ পিআর কিউ যোগ কোণ আর পি কিউ সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা এক সরল কোণ হয়। বা কোণ পিকিউআর মান হচ্ছে 50 ডিগ্রি, কোণ পিআর কিউর মান নেই, কোণ আর পি কিউর মান হচ্ছে 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। বা কোণ পিআর কিউ যোগ এই যে 50 আর 60 যোগ করলে কত হচ্ছে? 110 ডিগ্রি, এটা হবে সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তারপর দেখো বা কোণ পিআর কিউ সমান কত লেখা যায়? 180 ডিগ্রি, এই 110 ডান পাশে যে মাইনাস হয়ে যাচ্ছে। বা কোণ পিআর কিউ সমান 180 থেকে 110 বিয়োগ করে থাকে 70 ডিগ্রি। অতএব ত্রিভুজ পিকিউআর এর ক্ষুদ্রতম কোণ হচ্ছে কোণ পিকিউআর সমান 50 ডিগ্রি, আর বৃহত্তম কোণ হচ্ছে কোণ পিআর কিউ সমান 70 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, যেটা মাঝামাঝি একটা কোণ। তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়, আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হয়। সুতরাং ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহু হচ্ছে পিআর আর বৃহত্তম বাহু হচ্ছে পি কিউ। ঠিক আছে, তারপর 3 নম্বর প্রশ্নটা দেখি, এটা একক কাজ রয়েছে। এ বি ও সিডি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করা যে ও বিন্দুতে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তো মনে করি এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এই হচ্ছে আমাদের ছবিটা। এখানে হচ্ছে এ বি একটা রেখা আছে, আর হচ্ছে বিসি আরেকটা রেখা আছে। এরা পরস্পর ছেদ করেছে কোথায়? এই যে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বিন্দুতে কোণ এওসি, কোণ সিওবি, কোণ বিওডি, কোণ এওডি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এওসি বিপরীত কোণ বিওডি এবং কোণ সিওবি বিপরীত কোণ হচ্ছে এওডি। তাহলে ও এ রশ্মির ও বিন্দুতে আমরা সিডি রেখা মিলিত হয়েছে, তাহলে কোণ এওসি যোগ কোণ এওডি সমান এক সরল কোণ লেখা যায় বা দুই সমকোণ লেখা যায়। কারণ কি? একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি সর্বদা দুই সমকোণ বা এক সরল কোণ হয়ে থাকে। আবার ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে, তাহলে কি বলা যায়? কোণ এওডি যোগ কোণ বিওডি সমান এক সরল কোণ সমান হচ্ছে দুই সমকোণ। কারণ একই কারণ, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং কোণ এওসি যোগ কোণ এওডি সমান হচ্ছে কোণ এওডি যোগ কোণ বিওডি। বা এখান থেকে দেখো, আমরা যদি দুই পাশ থেকে কোণ এওডি এওডি বাদ দিয়ে দিই, কী থাকে? কোণ এওসি সমান হচ্ছে কোণ বিওডি। তার আগে জিজ্ঞেস করতে পারি এই লাইনটা কীভাবে লিখলাম। হ্যাঁ, এই লাইনটা কীভাবে লিখেছি দেখো, এই জিনিসটা সমান হচ্ছে দুই সমকোণ বা এক সরল কোণ, আবার এই জিনিসটা সমান হচ্ছে দুই সরল কোণ বা এক সমকোণ। তার মানে কি লেখা যায়? এটা সমান হচ্ছে এটা, লেখাই যায়। সেভাবে করে আমরা লিখেছিলাম যে এটা সমান হচ্ছে এটা। তারপর এওডি ওডি বাদ দিয়ে দিয়েছি, পেয়েছি কোণ এওসি সমান হচ্ছে কোণ বিওডি। উভয় পক্ষ থেকে কোণ এওডি বাদ দিয়ে এটা লিখে দিবে। অনুরূপভাবে কী দেখানো যায়? কোণ সিওবি সমান হচ্ছে কোণ এওডি। আমাদের ছবিটা কেমন ছিল? এরকম ছিল না? আমাদের একবার দেখাতে হয়েছে এটা বিপরীত কোণ হচ্ছে এটা, আবার দেখাতে হয়েছে কি এটা বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে আমাদের এখানে এ বি সি কীভাবে ছিল? এ বি সি ডি যেভাবে ছিল না কেন, তো সেভাবে হচ্ছে তোমাদের প্রমাণটা করতে হবে। ঠিক আছে, এখানে ছিল ও, তাহলে আমরা কী পাচ্ছি? যে বিওসি মানে এই কোণটা, এই যে সিওবি বা বিওসি যাই বলো না কেন, তার বিপরীত কোণ হচ্ছে এটা, অর্থাৎ এওডি যে কোণটা আছে সেই কোণটা। তাহলে আমরা কি বলতে পেলাম? যে সিওবি সমান কোণ এওডি প্রমাণিত। আবার বলতে পেলাম কি? যে কোণ এওসি সমান কোণ বিওডি প্রমাণিত। আমাদের এটাই বলা হয়েছিল যে ও বিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয়েছে এর মধ্যে বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা সেটা প্রমাণ করলাম। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষার পঞ্চম অধ্যায় থেকে কিছু একক কাজ এবং জোড়াই কাজের সমাধান, দলগত কাজের সমাধানও দেখলাম। এটা ছিল 6 নম্বর পর্ব বা শেষ পর্ব। আমরা হচ্ছে আগামী পর্ব একটা সাজেশন দিব, আর আগামীকাল রাতে একটা চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব।
এই ভিডিওগুলো দেখে আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।